এই মুহূর্তে আমরা রেড ভ্যালির উপর দিয়ে যাচ্ছি। রাতের খাবারের জন্য বেশি ঘোরাঘুরি করলাম না। আমার হোটেলের কাছে একটা রেস্টুরেন্ট, এখানে রেস্টুরেন্টের নামটা ভুলে গিয়েছি, দেখাবো। আদানা কাবাব খেয়ে দেখি কেমন। ছোট্ট একটা রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের নাম হচ্ছে কিবেলে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এই হচ্ছে এদের মেনু। আদানা কাবাব, আমি এই কাবাবটা খাবো। এটা আমি গতকাল খেয়েছি লাউঞ্জে, খুব ভালো লেগেছে। আজকে আদানা কাবাবটা খেয়ে দেখবো। খাবার চলে এসছে, আদানা কাবাব একটা রুটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এ হচ্ছে আদানা কাবাবের সাইজ। আমি আরেকটু বড় আশা করছিলাম, বাট ছোট, বাট এনাফ, একজনের জন্য এনাফ। আর সাথে দেওয়া হয়েছে ব্রেড। আমি শুরু করি, বিসমিল্লাহ। খাবারের কম্বিনেশনটা ভালো, সালাদ, অল্প একটু রাইস, রুটি, ব্রেড, টমেটো। বাট কাবাবের সাইজটা আমি একটু বড় আশা করছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকে আমি খুব এক্সাইটেড। আজকে আমি যাচ্ছি বেলুন রাইডে। কাপাডোকিয়াতে আসলে এইটা এমন একটা অ্যাক্টিভিটি যেটা না করলে আসলে কাপাডোকিয়া ভ্রমণ পরিপূর্ণ হয় না। এবং আমি প্রায় 1 মাস আগে বেলুন রাইড বুক করে রেখেছিলাম। যতটুকু জানি যে আপনি আগে বুক করলে ভালো একটা প্রাইস পাওয়া যায়, কারণ এখানে কখনো যদি ওয়েদার কন্ডিশনের কারণে বেলুন রাইড ক্যান্সেল হয়, পরবর্তীতে অনেক রাশ হয় এবং চান্স পাওয়া খুব ডিফিকাল্ট। তো লাকিলি আমি আজকে আমার টার্ন পেয়েছি অ্যান্ড হোপফুলি ওয়েদার ভালো থাকবে আশা করছি। যদি ওয়েদার কন্ডিশন খারাপ হয় তাহলে হয়তো আজকে ক্যান্সেল হবে, কালকে বেলুন রাইডটা হবে। তো ইনশাল্লাহ হোপফুলি আজকেই হবে। এবং আমি রিয়েলি এক্সাইটেড, কারণ এটা আমার প্রথম বেলুন রাইড। আকাশের উপরে খোলা বেলুনের যেই বাস্কেট, ওখানে দাঁড়িয়ে বেলুনের পুরা গরমে সিটি উপভোগ করব। আমি ভাবতেও আমার খুব অ্যাড্রেনালিন রাশ হচ্ছে। তো সঙ্গেই থাকুন, আপনাদেরকে নিয়ে যাব কাপাডোকিয়ার বেলুন রাইডে। প্রচণ্ড ঠান্ডা, ওয়েদার হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস। আমি মাত্র ওয়েদার টেম্পারেচারটা চেক করছিলাম, মাত্র 4 ডিগ্রি। আমি ভিতরে ডাবল পরে নিয়েছি, আমি জানি না কতটুকু সহ্য করতে পারবো। শিওর না আমার রাইড চলে এসেছে কিনা। আসলে আমার গাড়ি এইটাই, যে ড্রাইভার উনি আরেকজনকে পিক করতে গিয়েছিল, তো লাকিলি আমি আগে চলে এসেছি। সো কোল্ড। আমরা বেলুনের ওখানে পৌঁছে গিয়েছি। আমি গাড়ি থেকে দেখতে পাচ্ছি
এখন উঠার পালা। আমরা রেডি, উঠে গিয়েছি বেলুনের বাস্কেটে, সবাই দাঁড়িয়ে আছি। অ্যামেজিং, চতুর্দিকে একটার পর একটা বেলুন উপরে উঠছে এবং ফ্লাই করার জন্য রেডি হচ্ছে। আমাদের এই বেলুনে গ্যাস ঢুকানো হচ্ছে। বেলুন একটু একটু করে মুভ করা শুরু করছে, পায়ের নিচে একটু দোলা অনুভব করছে। আমরা ফ্লাই করছি অলরেডি। ও মাই গড, আমরা একটু একটু করে উপরে উঠে যাচ্ছি, পায়ের নিচে দুলছে, একটু একটু ভয় লাগছে। This is amazing. বেশ অনেক উপরে উঠে যাচ্ছে একটু একটু করে, এবং আমার ভয়ও লাগছে। This is the Red Valley and Kayseri Airfield Mountain. I'm really missing my family. আরি, শিজান, নন, তোমাদের অনেক মিস করছি। এই মুহূর্তে আমরা রেড ভ্যালির উপর দিয়ে যাচ্ছি। লাকিলি আমরা বেশ আর্লি ফ্লাই করতে পেরেছি। নিচে এখনো অনেক বেলুন দেখা যাচ্ছে যারা এখনো উঠতে পারেনি। কাপাডোকিয়া আসলে, গরমে আসলে অবশ্যই বেলুন রাইড করতে ভুলবেন না। প্রচণ্ড ঠান্ডা, কানের মধ্যে ঠান্ডা বাতাস লাগছে। আমরা এখন 700 মিটার উপরে আছি। পাইলট এই মাত্র বললো আমাদেরকে বেলুনের উপর থেকে পুরো শহরটা সুন্দর দেখা যাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা, বাট মাঝে মাঝে আগুনের হলকাটা একটু গরম দেয়, তখন একটু আরাম বোধ হয়। এমন করে যাচ্ছে মনে হচ্ছে যে we're gonna hit that, but ল্যান্ডিং এর জন্য প্রস্তুতি চলছে। এখন ল্যান্ডিং এর টাইম। Açılmayın. Ben geriye doğru. Açılma.
পারফেক্ট ল্যান্ডিং। পাইলট চেক করে নিচ্ছে ল্যান্ডিং ঠিক মতো হয়েছে কিনা। ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে দুটো বেলুন। গাড়িটা এখনই মুভ করতে হবে আমাকে। ও স্ক্রিমিং, ভয় পাচ্ছে। আসলে ভয় পাওয়ার কিছুই নাই তেমন। এখানকার পাইলটটা খুবই এক্সপিরিয়েন্সড, ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স, এবং এত এক্সাইটিং থ্রিলিং একটা বিষয় ছিল, আই কান্ট এক্সপ্লেন। খুব ভালো লেগেছে। প্রচণ্ড ঠান্ডা, হাত পা জমে যাচ্ছে। মর্নিংয়ে যখন বের হয়েছিলাম তখন 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল, বাট ইট ওয়াজ অ্যামেজিং। ডেফিনেটলি আমি বলবো, আপনার যদি টার্কিতে আসার প্ল্যান থাকে তাহলে চেষ্টা করবেন এই কাপাডোসিয়াতে আসতে এবং এই বেলুন রাইডের অভিজ্ঞতা নিতে। কম্পারেটিভলি এখানে বেলুন রাইডের এক্সপেন্স একটু কম অন্যান্য কান্ট্রির তুলনায়, আমি যতটুকু জানি। দুবাইতে বেশ এক্সপেন্সিভ, এখানে 140 ইউরো নিয়েছে, ডিপেন্ড করে। বাট আপনি যদি আসার বেশ আগে ভয়েজার বা আরও অনেক কোম্পানি আছে, অনলাইনে বুকিং করেন, হয়তো আপনি ভালো প্রাইস পেতে পারেন। এখন শ্যাম্পেন পার্টি হবে। But I'm really dying for tea. Let's go. 1, 2, 3. It's a non-alcoholic drink, champagne, but non-alcoholic. Oh, my hands. আমার হাত শেক করছে ঠান্ডায়। This is flight certificate. Thank you so much. তো এখন আমরা হোটেলে ফিরে যাব। আমাদের বেলুন রাইড 6:15-এ শেষ হয়েছে। মোটামুটি 1 ঘন্টার রাইড ছিল। অলটুগেদার আমি বলবো হোটেল পিক আপ থেকে শুরু করে বেলুন রাইড ফিনিশ করা পর্যন্ত এক্স্যাক্টলি 2 আওয়ার্স। তো এই ছিল আমার আজকে বেলুন রাইডের অভিজ্ঞতা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।